আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম নামাজের ভিতরে এবং বাইরে 13 ফরজ সম্পর্কে। আমরা 13 ফরজের মধ্যে নামাজের বাইরে 7 ফরজ, তার মধ্যে 3টা ফরজ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে বাকি আরো যে কয়টা আছে আমরা আজকের জুমায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরবি যে মাস চলতেছে সেই মাস হলো জিলকাদ মাস। রমজানের পরে শাওয়াল, তারপরে জিলকাদ, তারপরে জিলহজ, তারপরে মুহররম। শাওয়াল মাস থেকেই মানুষ হজের প্রস্তুতি শুরু করে। জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টা মাস হলো সম্মানিত মাস। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা, নিজের উপরে জুলুম করা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সে সম্মানিত মাসের মধ্যে আমরা এখন উপনীত হয়েছি। জিলকাদ মাস চলতেছে, জিলকাদ, জিলহজ, মুহররম পরপর 3 মাস, আর রজব মাস, এই 4 মাস হলো সম্মানিত মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4 মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করিও না, অর্থাৎ অন্য মাসেও গুনাহ করিও না। এই 4 মাসে বেশি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো, গুনাহ করে নিজের নফসের উপরে জুলুম করিও না, এবং তোমরা যুদ্ধের মধ্যে লিপ্ত হও না। আমরা বড় ধরনের যুদ্ধ না করলেও ছোটখাটো যুদ্ধের মধ্যে আমরা লিপ্ত হই। যেমনই ভাবে মানুষের সঙ্গে ঝগড়া ফাসাদ, কথা কাটাকাটি, গন্ডগোল, বহুত ধরনের অপকাজের মধ্যে আমরা জড়িত হয়ে পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সমস্ত অপছন্দনীয় কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা এই 4 মাসকে সম্মানিত মাস বলেছেন। তাহলে যেহেতু আল্লাহ তাআলা বলতেছেন সম্মানিত, নবী বলতেছেন সম্মানিত, তাহলে আমাদেরকে একটু খেয়াল করতে হবে এই মাসগুলো কত সম্মানিত। সম্মানিত মাসের কদর করার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত মানুষগুলো এই সম্মানিত মাস, আগে যারা ইহুদি ছিল তারাও এই মাসগুলো সম্মান করত। ইহুদি, খ্রিস্টান, বেধর্মী যারা ছিল তারাও এই মাসগুলো সম্মান করত। কিন্তু বর্তমানে যারা ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, এরা এই সমস্ত জিনিসের আর ধার ধরে না, তারা আর এই মাসগুলো সম্মান করে না। বেধর্মীরা সম্মান করবে কি? এখন এই সম্মানিত মাসগুলো কখন আসে কখন যায় মুসলমানেরাই ঠিক মতো খেয়াল রাখে না এবং গণনা করে না। আগের ইতিহাস যদি আমরা খুঁজি তাহলে পাই যে জিহাদের ময়দানে জিহাদ চলতেছে, এমন সময় রজব মাসে চাঁদ উঠে গেছে। তো কাফেরদের যারা সেনাপতি ছিল তাদের পক্ষ থেকে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। মুসলমানদের যারা লিডার ছিল তাদের পক্ষ থেকে যুদ্ধ বিরতির ঘোষণা এসেছে যে এখন রজব মাসে চাঁদ উঠে গেছে, এখন আর আমরা যুদ্ধ করব না। বেধর্মীদের ভিতরে এই মাসের কদর এমনটা ছিল। কিন্তু এখন আমরা খেয়াল করলে দেখতে পাই যে রজব মাস কি আর জিলকদ, জিলহজ, মুহররম মাস কি। বিভিন্ন দেশে ইহুদিরা মুসলমানদের উপরে অত্যাচার করতেছে। আমরা কিছুদিন আগে জেনেছি ইসরায়েলেরা
নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপরে আক্রমণ করেছে। হাজারো হাজার মানুষকে তারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। অনেক শিশু, নারী, অসহায় মানুষ তারা শাহাদত বরণ করেছে। আমাদের পাশের রাষ্ট্রে ভারতে মুসলমানদের উপরে নিয়মিত তারা নির্যাতন করতেছে। আমরা দূর থেকে শুধু সমবেদনা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছি। এছাড়া আমাদের হাতে করার মতো আর কিছুই ছিল না। এখন সোশ্যাল মিডিয়ার স্বভাবে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলিরা নিরীহ ফিলিস্তিনের মুসলমানের উপরে যে আক্রমণ করলো, তাদের মেডিকেল পর্যন্ত ধ্বংস করে দিল, শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত নষ্ট করে দিল, ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করলো, বোমা মেরে হত্যা করলো। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মক্কর বুঝা বড়ই কঠিন। তারা বোমা মেরে মানুষদেরকে হত্যা করেছে, কিন্তু আজকের ঘটনা কয়েকদিন থেকে ইসরায়েলের মধ্যে দাবানল আগুন জ্বলতেছে। যে আগুন ফায়ার সার্ভিসে নিভানো তো বহুত দূরের কথা, আকাশ দিয়ে, হেলিকপ্টার দিয়ে, পানি দিয়ে সে আগুন তারা দমন করতে পারতেছে না। বিভিন্ন দেশের তারা সাহায্য সহযোগিতা চাচ্ছে, তারাও সহযোগিতার হাত বাড়িয়েছে, কিন্তু প্রচন্ড বাতাসের কারণে আগুন তারা নিভাতে সক্ষম হচ্ছে না। বড় বড় ওলামা ইকরাম তারা বলতেছে, ফিলিস্তিনের যে সমস্ত শিশুগুলোকে হত্যা করা হয়েছিল, একজন শিশু মৃত্যুর আগ দিয়ে বলল, আমাকে যেইভাবে হত্যা করা হলো আমি সব কথা আল্লাহকে গিয়ে বলে দেব। সম্মানিত উপস্থিতি, ছোট্ট বাচ্চার এই আর্তনাদ হয়তো মানুষ তখন সেভাবে বুঝতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরায়েলকে এখন যেইভাবে আগুন দিয়ে পোড়াচ্ছে, আর কিছুদিন যদি এইভাবে আগুন জ্বলতে থাকে তাহলে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল মুছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে হেফাজতে রাখেন, আর যে সমস্ত ইহুদি নাসারারা মুসলমানদের উপরে অত্যাচার করতেছে তাদের বিচার যেন আল্লাহ তাআলা নিজ হাতে করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই সম্মানিত 4 মাসে আমরা যুদ্ধ বিগ্রহ, নিজের উপরে জুলুম করা, পরিবার পরিজনের উপরে জুলুম করা থেকে দূরে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমরা নামাজের ভিতরে বাইরে 13 ফরজের মধ্যে 3 ফরজ জেনেছিলাম। বাইরে 3 ফরজের মধ্যে জেনেছিলাম শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এই 3টা ফরজ, এই 3 ফরজের কোনো এক ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজ হবে না। আমরা 4 নাম্বার আজকে জানবো সতর ঢাকা। সতর মানে হচ্ছে শরীর, শরীর ঢেকে নামাজ পড়া। 4 নাম্বার হচ্ছে শরীর ঢেকে নামাজ পড়া। কতটুকু শরীর ঢেকে নামাজ পড়তে হবে আমরা জানি। শরীরের সতর হচ্ছে, পুরুষের সতর আগে জানি। পুরুষের সতর হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হচ্ছে সতর। মহিলাদের অন্য পরপুরুষের সামনে সতর হলো মাথার চাঁদি থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত, পুরাটাই সতর। কিন্তু তাদের যারা মাহারাম আছে, অর্থাৎ ছেলে আছে, ভাই আছে, শ্বশুর আছে, এরকম ভাবে যারা মাহারাম, এই সমস্ত মাহারামদের সামনে তারা মুখ খোলা রাখতে পারে এবং তারা হাত পা এগুলো খোলা রাখতে পারে, তবে পরিপূর্ণভাবে ওড়না দিয়ে একেবারে মাথার চুল যাতে করে না দেখা যায়, শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো যাতে বোঝা না যায়, সেইভাবে তাদেরকে চলাফেরা করতে হবে। স্ত্রী স্বামীর সামনে, স্বামী স্ত্রীর সামনে কোনো সতর নাই, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন নামাজে আমরা যখন আসবো, নামাজে যখন দাঁড়াবো, নামাজের সতর কতটুকু? কেউ যদি লুঙ্গি পরে
লুঙ্গি পরার পরে যদি কেউ যদি গেঞ্জি গায়ে দেয়, স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে নামাজ হবে না। কেউ যদি হাফ হাতা গেঞ্জি যদি গায়ে দেয় তাহলে তার নামাজ হয়ে যাবে। তবে তাকওয়ার পোশাক হলো, সুন্নতি পোশাক হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পোশাক পরেছেন সেই পোশাক হলো তাকওয়ার পোশাক, সেই পোশাক হলো সুন্নতি পোশাক। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা যদি দেখতে পাই, আমরা যদি পড়ি, তাহলে আমরা পাবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোল জামা ব্যবহার করতেন, যেটাকে আমাদের দেশে আমরা জুব্বা বলি। তবে আমরা যত ঝুলের জুব্বা পরি টাকনু পর্যন্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ঝুলের জুব্বা তিনি পরতেন না। তিনার জুব্বার বহর ছিল নিসফে সাক, অর্থাৎ এই যে নরম যে গোস্ত আছে পায়ের এখানে, এই গোস্ত পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা ছিল, একেবারে টাকনু পর্যন্ত ছিল না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলার বিহীন, আমরা যে কলারওয়ালা জামা পরি, এই কলারওয়ালা জামা নবীজি পরতেন না। কলার বিহীন গোল গলা জামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরতেন এবং হাতের মধ্যে কোনো বোতাম ব্যবহার করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুক যাতে করে না দেখা যায় এই জন্য সেখানে বোতাম তিনি ব্যবহার করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি ব্যবহার করতেন এবং লুঙ্গি ব্যবহার করা তিনি পছন্দ করতেন। তবে আল্লাহ রাসূল পায়জামা পরার কথা বলেছেন যে তোমরা পাজামা পরো, কারণ পাজামার মধ্যে পর্দা বেশি। লুঙ্গি পরলে নিচ দিক দিয়ে দেখা যায় ফাঁকা থাকে, কিন্তু পাজামা পরলে দেখা যায় না। কিন্তু নবীজি পাজামা ওই লুঙ্গি পরতেন, লুঙ্গি পরাকে তিনি পছন্দ করতেন, কিন্তু পাজামা পরতে আল্লাহ রাসূল নিষেধ করেন নাই, এটা পছন্দ করতেন, কারণ পাজামার মধ্যে পর্দা বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মাথা ঢেকে রাখতেন। যে সময় তিনি শুয়ে যেতেন সে সময় তিনি মাথা থেকে পাগড়ি খুলতেন। তাছাড়া তিনি 3 ধরনের পাগড়ি ব্যবহার করতেন। তিনি সাধারণত 3.5 হাত পাগড়ি ব্যবহার করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3.5 হাত পাগড়ি তিনি যখন বাইরে যেতেন, যখন মসজিদে আসতেন বা বাসা থেকে যখনই বের হতেন, তখনই তার মাথায় 3.5 হাত পাগড়ি থাকতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে 7.5 হাত পাগড়ি তিনি ব্যবহার করতেন। এবং তিনি 2 ঈদে এবং যখন বাইরের কোন দেশে যেতেন বা বাইরের দেশের কোন অতিথি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য আসতো, তিনি 11.5 হাত, 14.5 হাত থেকে শুরু করে 40 হাত পর্যন্ত পাগড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় বাঁধতেন। বলেন সুবহানাল্লাহ। কোন সময় তিনি মাথা খালি রাখতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় যে টুপি পরতেন, টুপির বর্ণনা কি আমাদের দেশের মধ্যে এখন বড় আফসোস হলো যে টুপি দেখে দেখে মানুষ ভাগ করে যে এরা কোন দলের লোক। যদি বড় টুপি হয় তাহলে এক দলের লোক, যদি ছোট টুপি হয় তাহলে আরেক দলের লোক, পাঁচকল্লি হলে আরেক দল, যদি সুতার টুপি হয় আরেক দল। মানে এটা ভাগ আছে। এখন এগুলো ভাগ করতে করতে সাধারণ মানুষরাও এখন বোঝা শিখে নিয়েছে, টুপি দেখেই বুঝে যে এটা কোন দলের মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় যে টুপি দিতেন, সেই টুপির ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে কলাং সোয়াতুন তবিলাতুন। আল্লাহর রাসূল যে টুপি পরতেন সেই টুপিটা ছিল লম্বা এবং শক্ত। এখন লম্বা এবং শক্ত এটা হাদিসে আছে, কিন্তু লম্বা কোন দিকে, উত্তর দক্ষিণে লম্বা না উপর নিচে লম্বা? লম্বা তো একটা উপর নিচেও লম্বা হয়, আবার সাইডের দিকেও লম্বা হয়। এই জন্য কিছু মানুষ ধরেছে এটার ব্যাখ্যা যে যেহেতু লম্বা টুপি, এই জন্য কিছু মানুষ কিস্তি টুপি মাথায় দেয়, এই আগা পিছা লম্বা। আর কিছু ওলামা ইকরামের মত হলো যে না, আল্লাহ রাসূল শক্ত টুপি পরেছেন, লম্বা টুপি মাত্র বলতে উপর দিকে লম্বা। এই জন্য এমন আবার লম্বা টুপি পরে মনে হয় যে 3.5 কেজি চাল আটবে টুপির ভিতর, এত লম্বা টুপি। এই জন্য বহু ধরনের টুপি আমাদের দেশের মধ্যে আছে। তবে আমি আবার সব ধরনের টুপি পরার চেষ্টা করি। আমার টুপি নিয়ে কোনো ইয়ে নাই, পাঁচকল্লিও পরি, যখন যে টুপি ভালো লাগে। বহু ধরনের টুপি আছে আমার, সব টুপি আমি মাথার দিই।
কোনো সমস্যা নাই, আপনারাও মাথায় দিবেন, যে টুপি পছন্দ হবে সে টুপি মাথায় দিবেন। তবে এই আমাদের দেশে যারা বেদাতি আছে এরা আবার কিছু টুপি আবিষ্কার করেছে, ওই একটা বড় চাঁদ দিয়েছে আর 3-4টা আবার তারা দিয়েছে, ওটার আবার ব্যাখ্যা ওরা জালসা টুপি নিয়ে করতেছে যে চাঁদ হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ তারাগুলো হলো একটা ফাতেমা, একটা আলী, একটা হাসান, একটা হুসাইন। এরকম যদি কোনো নিদর্শন যদি আবার কোনো পোশাকের মধ্যে, কোনো টুপির মধ্যে যদি পাওয়া যায়, তাহলে এই সমস্ত টুপি, এই সমস্ত পোশাকগুলো অ্যাভয়েড করাই আমাদের জন্য দরকার, এগুলো থেকে আমরা দূরে থাকবো। তাছাড়া সাধারণ ধরনের যে সমস্ত টুপিগুলো আছে, যে কোনো ধরনের টুপি মাথায় দিবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ার জন্য যখন আসব, তখন আমরা তাকওয়ার পোশাক পরার চেষ্টা করব। তাকওয়ার পোশাক বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাক পরেছেন, পাঞ্জাবি যদি পরেন, অনেক ওলামা ইকরাম বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঞ্জাবিও পরেছেন, অর্থাৎ যেটা ফাড়া জামা সেটাও পরেছেন। কেউ বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাড়া জামাও পরেছেন, আবার কোনাগুলো গোল ছিল, কেউ বলেছেন 4 কোনাও ছিল, কোনাওয়ালা জামাও আল্লাহ রাসূল পরেছেন। তাহলে পাঞ্জাবি হোক, জুব্বা হোক, সেটাই হলো লেবাসুত তাকওয়া। এই পোশাক আমরা পারতপক্ষে নামাজে পড়ার চেষ্টা করব, এবং নামাজে যখন আসব তখন পাগড়ি বাঁধতে না পারলেও মাথার মধ্যে আমরা টুপি দিয়ে নামাজ পড়ার জন্য আসব। আর সহজ কথা হলো, যখন টুপি ছাড়াও যদি মানুষ মসজিদে আসে, তাহলে তো টুপি বক্সের ভিতর আছে, প্লাস্টিকের টুপি একটা নিয়ে মাথায় দিয়ে দিল। তবে আমার জানা নাই যে প্লাস্টিকের টুপি মাথার দিলে সুন্নত আদায় হবে কিনা, মনে হয় না যে প্লাস্টিকের টুপি মাথার দিলে সুন্নত আদায় হবে। এটা হয়তো দেওয়া হয় কিন্তু সুন্নত আদায় হবে না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্লাস্টিকের টুপি, এই ধরনের টুপি পরেন নাই, কাপড়ের টুপি পরেছেন। এবং আগে আমরা মসজিদের মধ্যে দেখেছি এক জাতের লতা দিয়ে টুপি বানাইতো, দেখেননি? তাহলে এই জাতীয় টুপি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেছেন, পরা যায়। তবে প্লাস্টিক মার্কা টুপি, এই টুপিগুলো না পরাই ভালো, মাথার দিলে এক রাকাতের বেলায় খুলে নিচে পড়ে যায়। তাহলে সতর ঢাকা। এখন আপনি এই জুব্বা যদি গায়ে দেন, শার্ট যদি গায়ে দেন, গেঞ্জি যদি গায়ে দেন, এগুলো গায়ে দিয়ে যদি আপনি নামাজের মধ্যে দাঁড়ান, তাহলে আপনার শরীর থেকে পোশাক খুলে পড়ার কোনো সম্ভাবনা নাই। তবে আপনি যদি চাদর গায়ে দিয়ে যদি নামাজ পড়ান, আপনি নামাজ পড়তে আপনি দাঁড়াইছেন চাদর গায়ে দিয়ে, তাহলে চাদর খুলে যাওয়ার সম্ভাবনা আছে। চাদর যদি আপনার খুলে যায় আর আপনার পুরা বুক যদি দেখা যায়, বা পুরা হাত যদি দেখা যায়, বা বডির যদি 3 ভাগের 4 ভাগের 1 ভাগ যদি বের যদি হয়ে যায়, আর এটা খোলা যদি থাকে 3 তাসবিহ পরিমাণ, বলতে সুবহানাল্লাহ, 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 এটাও তাসবিহ, বা আলহামদুলিল্লাহ, 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 এটাও তাসবিহ, বা সুবহানা রাব্বিয়াল আলা, বা সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার বলতে যতটুকু সময় লাগে, 3 বার বলতে যতটুকু সময় লাগে, এই পরিমাণ সময় যদি আপনার সতর যদি খোলা থাকে, তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। সতর ঢাকা হচ্ছে ফরজ, এই জন্য সতর ঢেকেই নামাজ পড়তে হবে। পুরুষদের সতরের কথা বললাম। এখন আসেন, তাহলে যদি সতর যদি খুলে যদি যায় কোনো কারণে, তাহলে সতর যদি 3 তাসবিহ পরিমাণ সতর যদি খোলা যদি থাকে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। এটা নামাজ ভঙ্গের কারণের মধ্যে, এগুলো আমরা জানবো। যেহেতু সতর ঢাকা যেহেতু ফরজ, এই জন্য আমি এই কথাগুলো আপনাদেরকে বলতেছি, এই জন্য সতর ঢাকা। এখন আসেন, মানুষ যদি জুব্বা গায়ে দেয়, বা ফুল হাতা শার্ট যদি গায়ে দেয়, বা পাঞ্জাবি যদি গায়ে দেয়, তাহলে হাত সাধারণত লম্বা থাকে। এই লম্বা হাতকে ওযু করার সময় আপনি মুড়াইছেন, এই পর্যন্ত তুলে রাখছেন, এইভাবে আপনি নামাজে দাঁড়াই গেলেন, এইভাবে নামাজে দাঁড়ানো মাকরুহ। তবে আপনার হাত যদি খাটোই যদি হয়, যে আপনার এতটুকুই হাত, এই হাত পরে আপনি নামাজ পড়বেন, এই জামা পরে কোনো সমস্যা নাই, নামাজ হবে, এটা মাকরুহ না। তবে আপনি যদি ফুল হাতা জামা কিন্তু আপনি খাটো করে রেখেছেন, এটা হলো মাকরুহ। জুব্বা বড় আছে কিন্তু আপনি মুড়ায়া মাথার সাথে বাইন্ধে রেখেছেন, এটা হলো মাকরুহ। তবে পারতপক্ষে চেষ্টা করা সুন্নতি লেবাস পরে, পাঞ্জাবি পরা, জুব্বা পরা, যেটা আপনার সহজ হয়, সেই পোশাক পরে নামাজ পড়তে আসা। তবে কেউ যদি শার্ট পরে, গেঞ্জি পরে, তাতে নামাজ নষ্ট হবে না। তবে এটা লেবাসুত তাকওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাকের মতো পোশাক হয় না।
এখন আসেন, সতর, পুরুষের সতর বললাম, এখন মহিলাদের সতর। মহিলারা যখন নামাজের মধ্যে দাঁড়াবে তখন শুধু তাদের হাতের কবজি খেয়াল করেন। বাসায় যাওয়ার পর এটা বলার, হাতের কবজি আর পায়ের টাকনোর নিচ পর্যন্ত ঢাকতে হবে। পায়ের তালু, হাতের কবজি, পায়ের তালু এবং চেহারা এতটুকু শুধু খোলা রাখতে পারবে, তাছাড়া সমস্ত জিনিস ঢাকতে হবে। মাথা ঢাকতে গিয়ে যদি একটা চুলও যদি বের হয়ে থাকে তাহলে নামাজ হবে না, মারাত্মক বিষয়। আমাদের দেশের মহিলারা কি ওইভাবে কি নামাজ পড়ে, একটা ওড়না গায়ে দিয়ে নিল, বাস নামাজের মধ্যে দাঁড়ায় গেল। কিন্তু মারাত্মক কথা, নামাজ ভঙ্গের কারণগুলো যদি আপনারা যদি খুঁজে খুঁজে যদি পড়েন তাহলে পাবেন। মহিলাদের নামাজের সময় সতর, চুল যাতে করে বের না হয়, বের হয়ে থাকবে শুধু তিনটা অঙ্গ, দুই হাত, দুই পা এবং তার চেহারা, তাছাড়া কোনো কিছু আর বের করা যাবে না। এভাবে নামাজ পড়তে হবে। এখন আলহামদুলিল্লাহ আমাদের দেশে নামাজ পড়ার জন্য হিজাব পাওয়া যায়, যে হিজাব পরে যদি ওই মহিলা যদি নামাজ যদি পড়ে তাহলে আলহামদুলিল্লাহ তার পা, তার হাত এবং তার চেহারা এগুলো বাদ দিয়ে পুরা শরীরে ঢেকে যাবে আলহামদুলিল্লাহ। এই জন্য পারতপক্ষে নামাজের সময় নামাজের যে হিজাব আছে, সালাতের যে হিজাব আছে, সেটা পরেই নামাজ পড়ার জন্য মা বোনদেরকে বলবেন। এত কষ্ট করে আমরা নামাজ আদায় করি, এই নামাজ যদি কবুল যদি না হয় তাহলে এর লাভ কি হলো বলেন? একটা কথা মনে রাখবেন, কারো জিন্দগির যদি 2 রাকাত নামাজ যদি কবুল হয়, আরো সহজ করে নবীজি বলেন, কারো জিন্দগির যদি একটা সেজদা যদি কবুল হয়, একটা সেজদা তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। একটা সেজদা যদি কবুল হয়, তাহলে এই 60 বছর 70 বছর নামাজ পড়ে আপনার আমার জীবনে কি একটা সেজদা কি কবুল করাতে পারবো না? এই জন্যই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে কোন দিনের ইবাদত কবুল হয় তা তো জানি না, এই জন্য আল্লাহ তাআলা যে বলেছেন যে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে তোমার মৃত্যু আসে না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ তাআলার ইবাদত করো ততক্ষণ পর্যন্ত। না জানি মৃত্যুর আগের মুহূর্তে আপনি যে সেজদা দিয়েছেন, এই সেজদাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কবুল হয়ে যায়, এর বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার এক বন্ধু, খুব কাছের বন্ধু, যাকে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী নামে চিনি, তার একজন খুব কাছের বন্ধু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। বন্ধুর মৃত্যুতে আরেক বন্ধুর খুব মন খারাপ, রাত্রের বেলা বিছানার মধ্যে ঘুমায় আছে, বন্ধুর জন্য দোয়া করে। তো রাত্রের শেষ অংশে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নে দেখেন যে তার বন্ধু মালিকের জান্নাতের মধ্যে বসে আছে। জান্নাতের সমস্ত নাজ নিয়ামত গুলো আল্লাহ তাআলা তার কবরের মধ্যে চালু করে দিয়েছে। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞেস করতেছেন যে দোস্ত, তোমার জান্নাত এত সুন্দর, তুমি তোমার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত নাজ ও নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন। বন্ধুরে বলো তো দেখি, তুমি তো মারা গেছো, আমাকে ছেড়ে চলে গেছো, আমি তো এখনো দুনিয়ার জমিনে আছি, বলো তো বন্ধু কোন ইবাদতের দ্বারা তোমার কবরকে আল্লাহ নূরে মনোয়ার বানিয়ে দিয়েছে, ওই ইবাদতটা যাতে করে আমি আব্দুল কাদেরও করতে পারি। সেই বন্ধু, তার নাম যত সম্ভব আব্দুল গফফার, তিনি ডাক দিয়ে বলতেছেন যে আব্দুল কাদের, আমার জিন্দেগির যত নামাজ, যত রোজা, যত ইবাদত, যত বন্দেগী ছিল আল্লাহ তাআলার সামনে সবগুলো তুলে ধরা হয়েছে। কোন ইবাদত দেখে আল্লাহ তাআলা খুশি হয়েছে কি হয় নাই, কবুল হয়েছে কি হয় নাই, এটা আল্লাহ তাআলা আমাকে কিছু বলে নাই। তবে আমাকে আল্লাহ তাআলা এটা জানিয়েছেন যে শোনো, তোমার কবরকে আমি নূরে মনোয়ার বানালাম এই কারণে, তুমি একদিন আসরের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসতেছিলে, আসার সময় ইমাম সাহেব রুকু শেষ করে সেজদায় চলে গেছে, একটা সেজদা তার কমপ্লিট হয়েছে আর একটা সেজদা বাকি আছে। মুসল্লির কাজ হলো ইমামকে যে অবস্থায় পাওয়া যাবে সেই অবস্থায় নামাজে শরীক হওয়া। আমার অনেক মুসল্লি আছে এটা ভুল করে, অনেক মুসল্লি আছে
আসার পরে যদি দেখে যে ইমাম সাহেব বৈঠকে বসে আছে, হাত মুছে বাইরে দাঁড়াই থাকে, যে এটা আখেরি বৈঠক না দরমিয়ানি বৈঠক, মানে এটা 2 রাকাতের বৈঠক না 4 রাকাতের বৈঠক না 3 রাকাতের বৈঠক। মাগরিবে যদি 3 রাকাতের বৈঠক হয়, ওই আর নামাজ ধরবে না, বাইরে একাই নামাজ পড়বে। আর যদি ফজরের 2 রাকাতের বৈঠক হয়, আর নামাজ ধরবে না, বাইরে একাই পড়বে। আর যদি দেখে যে জোহরের 2 রাকাতের বৈঠক, তাহলে 2 রাকাত পড়ার পর যখন ইমাম উঠবে তখন এসে সে নিয়াত করবে। কিন্তু না, আপনি ইমামকে আসার পরে যে অবস্থাতে দেখবেন সে অবস্থাতে আপনি চলে যাবেন। আসার পরে দেখতেছেন যে ইমাম সেজদার মধ্যে আছে, আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে কিচ্ছু বলার দরকার নাই, সানা পড়ার দরকার নাই, ফাতিহা পড়ার দরকার নাই, কিছু বলার দরকার নাই। আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, আর এক আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। কথা কি বোঝা গেছে? যদি দেখেন যে ইমাম রুকুতে আছে, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, আল্লাহু আকবার বলে সঙ্গে সঙ্গে রুকুতে যাবেন। ইমামের সাথে সাথে যদি আপনি রুকু যদি পাই যান, তাহলে ওই রাকাত আপনি পাই গেছেন। মান আদ্রাকার রুকু ফাকাদ আদ্রাকাদ রাকা। কেউ যদি রুকু যদি পুরোপুরি ভাবে যদি পেয়ে যায়, তাহলে সে পুরোপুরি ভাবে সে রাকাতটা পেয়ে গেল। কিন্তু ইমাম সাহেব রুকু থেকে উঠতেছে আর আপনি রুকুতে গেলেন, একা একাই রুকু করলেন, তাহলে পরে আবার ওই রাকাত নামাজ পড়তে হবে। একা একাই রুকু করলে, জামাতে একা একাই রুকু করলে ওই রাকাত আবার দোহরাই পড়তে হবে। কথা কি বোঝা গেছে? জামাতে নামাজ চললে ইমাম যে অবস্থায় আছে সে অবস্থায় রাকাত পাবেন আপনি তখন ইমাম কিয়ামরত অবস্থায় আছে, তাহলে তো আলহামদুলিল্লাহ রাকাত পাই গেলেন। রুকুর অবস্থায় যদি আপনি রুকু পান, যে ইমাম সাহেব রুকুতে যাওয়ার পরে আপনি 3 বার আস্তে আস্তে ভালোভাবে এইভাবে না, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, ভালোভাবে আপনি 3 বার বলতে পারেছেন, তাহলে ওই রুকু পাই গেছেন, ওই রাকাতও পাই গেছেন। আর আপনি কোন রকম হবে না। কথা কি বোঝা গেছে? আর ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছে, আপনি পরে যে রুকু করলেন, ওই রাকাত হবে না, ওই রাকাত আবার দোহরাই পড়তে হবে। আমার অনেক শিক্ষিত মুসল্লি আছে, জ্ঞানী গুণী মুসল্লি আছে, একা একাই যদি ধরে ধরে বলা হয় যে কাকা নামাজ হলো না, তাহলে রাগ করবে যে ওই ইমাম সাহেব আর অন্য কাউকে দেখে না, আমাকে দেখতে পেলো। আপনাকে তো দেখতে পাই, কারণ আপনাকে বেশি ভালোবাসি, চাই যে আপনার নামাজটা শুদ্ধ হোক। যদি দেখেন যে ইমাম বা মুয়াজ্জিন বা কোন জানা ব্যক্তি আপনাকে বলতেছে যে বাবা এইভাবে না, নামাজ এইভাবে পড়তে হয়, তাহলে তাকে আপনি আপনার শত্রু ভাববেন না, তাকে আপনি আপনার বন্ধু ভাববেন, যে সে চাই যে আপনার নামাজটা যাতে করে কবুল হয়। আমরা অনেক সময় বললে বলে ইমাম সাহেব খুব খুঁতখুঁটা বাড়ে, ওর সামনে নামাজ পড়ে কোনো বুদ্ধি নাই, নামাজ পড়লেই খালি ভুল ধরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আসলে নামাজ পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজ পড়ার পরে নবীজিকে যে সালাম দিলেন, নবীজি বললেন যে তুমি নামাজ পড়ো নাই, তুমি নামাজ পড়ো। এ কথা বলে নাই যে তোমার নামাজ হয়নি, তুমি নামাজ পড়োনি, তুমি নামাজ পড়ো। সাহাবী আবার নামাজ পড়লেন, আল্লাহ রাসূলকে এসে সালাম দিলেন। আল্লাহ রাসূল বললেন যে তুমি নামাজ পড়োনি, আবার নামাজ পড়ো। সাহাবী আবার নামাজ পড়লেন, আল্লাহ রাসূলকে যে সালাম দিলেন, নবীজি বললেন তুমি নামাজ পড়োনি, আবার নামাজ পড়ো। 3 বারের মাথায় সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে আর ভালো নামাজ আমি পড়তে পারি না। আমি 3 বার নামাজ পড়লাম, আপনি বলতেছেন আমি নামাজ পড়িনি, এর থেকে ভালো নামাজ আমি আর পড়তে পারি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে এটা যদি তুমি প্রথমবার বলতে, তাহলে 2 বার কষ্ট করতে হতো না, আমি প্রথমবারে তোমাকে শিখাই দিতাম। পাকামো করেছো বেশি, এজন্য 3 বার কষ্ট করে পড়তে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দাঁড়ায়া আল্লাহ রাসূল বললেন যে আমি নামাজ পড়ি, তুমি নামাজ দেখো। আল্লাহ রাসূল তাকে নামাজ দেখায়া দিলেন, বললেন সল্লু কামা রাআইতুমুনি সল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সাহাবী, যেভাবে তুমি নামাজ পড়তেছো এই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। তাহলে নবীজির মতো তো আমাদের ইলম না। আমরা যতটুকু 12-13 বছরে পড়েছি, এই ইলম দ্বারা যদি দেখি যে আপনার নামাজ হচ্ছে না, আপনার হাত বাঁধা হয় না, আপনার তাকবীরে তাহরিমা হয় না, আপনার রুকু সেজদা হয় না, এর দ্বারা যদি আমরা আপনাদেরকে যদি বলে দেই, তাহলে ইমাম মুয়াজ্জিনকে যারা বলে দেয় তাদেরকে কোনো সময় আপনি শত্রু ভাববেন না, তাদেরকে আপনি বন্ধু ভাববেন, যে আমার যে নামাজ ভুল হচ্ছিল, আমার নামাজকে ইমাম সাহেব শুধরে দিয়েছে, আমার নামাজকে অমুক ভাই শুধরে দিয়েছে, আমার নামাজকে মুয়াজ্জিন সাহেব শুধরে দিয়েছে, আমার নামাজকে সঠিক করে দিয়েছে, তাকে আপনি সব থেকে বন্ধু ভাববেন। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ামানের সফরে গেছেন, যাওয়ার পরে এক ব্যক্তিকে দেখলেন তিনি নামাজ পড়তেছেন।
একবার, দুইবার, তিনবার তাকে নামাজ পড়ার পরে নামাজ পড়তেছেন, 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত দেখলেন নামাজ পড়তে। তারপরে তাকে ডাক দিয়ে বলতেছেন যে আল্লাহর বান্দা, তুমি কতদিন ধরে এভাবে নামাজ পড়ো? তো সে বলতেছে আমি 40 বছর ধরে এইভাবে নামাজ পড়ি। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আরে নবীজির সাহাবী, আল্লাহর রাসূল যেভাবে নামাজ শিখাইছে তোমার নামাজ তো সেই নামাজ হয় না। তুমি 40 বছর কেন, 80 বছর ধরেও যদি তুমি নামাজ পড়ো, তোমার এই নামাজ আল্লাহ তাআলার দরবারে একটা সেজদাও কবুল হয় না। আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিনের সাথে সাক্ষাৎ, যে জিন আল্লাহর রাসূলকে দেখেছে, মুরাকাবার হালাতে আছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের মাযহাবের ইমাম, এই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি জিনের সাথে কথা বলতেছেন। তো তাকে বলতেছেন তোমার হায়াত কত? বলে আমার হায়াত কত তা তো আমি জানি না, তবে আমি সাহাবীদেরকে দেখেছি, রাসূলকে দেখি না, আমি সাহাবীদেরকে দেখেছি। বলে তুমি যদি সাহাবীদেরকে যদি দেখো তাহলে তো সাহাবীদের নামাজ পড়াও তুমি দেখেছো? বলে হ্যাঁ, আমি সাহাবীদের নামাজ পড়া দেখেছি। বলে আমি আবু হানিফা 2 রাকাত নামাজ পড়তেছি, তুমি একটু দেখো তো সাহাবীদের নামাজের সঙ্গে আমার নামাজ মিলে কিনা। তিনি উত্তম রূপে ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে সেই জিনকে বলতেছেন যে আমার নামাজ কি হলো? সে বলতেছে আপনি যা নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর নামাজ পড়েছেন, আপনার নামাজের মধ্যে খুশু খুশু আছে, খুব সুন্দরভাবে রুকু সেজদা তেলাওয়াত তাসবিহ সবগুলো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নামাজ। তবে গো মাযহাবের ইমাম আবু হানিফা, আপনার কাছে মাফ চাই, রাগ করবেন না, সাহাবীদেরকে যেভাবে নামাজ পড়তে দেখেছি আপনার নামাজ সেরকম হয় না। সম্মানিত উপস্থিতি, একজন মাযহাবের ইমাম, তার নামাজ কতই না সুন্দর ছিল। আমাদের নামাজের কি অবস্থা বলেন তো দেখি? আমাদের রুকুর কি অবস্থা, সেজদার কি অবস্থা, আমাদের কিয়ামের কি অবস্থা, দাঁড়ানোর কি অবস্থা? এক ধাপ পিছনে আছে আল্লাহু আকবার বলে, আর এক ধাপ সোজা করে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এইভাবে যদি আমরা যদি নামাজ যদি পড়তে থাকি, এই নামাজ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তবে কবুলিয়াতের সেজদা যদি একটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়, এই সেজদা আপনাকে আর আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য কেউ যদি আপনাকে যদি শুধরায়া দেয়, আপনি শুধরায়া নেবেন। আপনি মাঝে মাঝে ইমামের কাছে বসবেন, মুসল্লির কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে বসবেন, যারা জানে তাদের কাছে আপনি বসবেন। আমার সূরা ফাতিহাটা হয় কিনা আপনি একটু শোনেন, আমার রুকুটা হয় কিনা একটু দেখেন, আমার সেজদাটা হয় কিনা একটু দেখেন। আমি নামাজের মধ্যে এইভাবে নামাজ পড়ি, আমার নামাজ কবুল হচ্ছে কিনা একটু দেখেন। অনেকে মনে মনে বলবেন যে হুজুর ইমাম হয়ে গেছেন বলে খুব বড় মানুষ হয়ে গেছেন। না, আমরা যখন আমাদের উস্তাদের সঙ্গে আমাদেরও যখন দেখা হয় বিভিন্ন মাসলা মাসাইল, আমরা উস্তাদের কাছ থেকে এখনো শিখেনি, আলহামদুলিল্লাহ, এখনো শিখেনি। এই জন্য যারা জানে তাদের কাছ থেকে আপনারা শিখে নেবেন, নামাজটা যাতে করে সুন্দর হয়। নামাজবিহীন কোন ইবাদত মানুষের কবুল হয় না, নামাজবিহীন মালিকের জান্নাতে যাওয়া সম্ভব না। সম্মানিত উপস্থিতি, আসেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি জিজ্ঞেস করতেছেন যে বন্ধু বলো তো দেখি, কোন ইবাদতের দ্বারা মালিক তোমার কবরকে জান্নাতের টুকরা বানায় দিয়েছে, একটু বলো। তিনি বললেন যে দেখো, আমি একদিন আসরের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসতেছিলাম। আসরের নামাজে ইমাম সাহেবকে দেখলাম একটা সেজদা দেওয়া হয়ে গেছে, আর একটা সেজদা দেবে। আমি তাকবীর বলার পরে আমি ইমামের সঙ্গে একটা সেজদা দিয়েছি। একটা সেজদা দিলে তো আর ওই রাকাত হয় না, ওই রাকাত তো তাকে আবার দোহরায় পড়তে হবে। পরবর্তীতে আমি যে কয় রাকাত নামাজ পাই নাই, আমি আবার দোহরায় পড়েছি। দোস্ত, কবে যে নামাজটা পড়েছিলাম তা আমার মনে নাই, তবে একটা অতিরিক্ত সেজদা আমি দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছিলেন যে আব্দুল গফফার, তোমার অন্যান্য ইবাদতের ব্যাপারে আমি কোনো কথা বলবো না, তবে তুমি আসরের নামাজে ইমামের পিছনে অতিরিক্ত যে একটা সেজদা দিয়েছো, এই একটা সেজদার বিনিময়ে কিয়ামত পর্যন্ত কবরে থাকবো, কবর জান্নাতের টুকরা। সম্মানিত উপস্থিতি, আপনি আর আমি দাঁড়ায়া থাকি, ইমাম সাহেব যদি সেজদায় থাকে, আপনি আর আমি দাঁড়ায়া থাকি, ইমামকে যে অবস্থায় পাবেন, যেখানে পাবেন, সেই অবস্থাতেই আপনাকে নামাজে শরীক হয়ে যেতে হবে। এই মাসালাটা তো ক্লিয়ার হলো তো ইনশাআল্লাহ? এই জন্য মসজিদে আসার পরে, ওযু করার পরে
চুপচাপ দাঁড়ায় থাকবেন না। আসার পরে ইমামকে যে হালাতে যে অবস্থায় পাবেন, আপনি আসার পরে নামাজে সেখানে আপনি শরীক হয়ে যাবেন, সেখানে আপনি দাঁড়িয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, সতর ঢাকা, তাহলে নামাজের 4 নম্বর ফরজ হলো সতর ঢাকা। এই সতর ঢাকা থেকে শুরু করে এই কথা বিস্তারিত আপনাদের সামনে বললাম, আরো থেকে গেল। তবে যেহেতু জিলকদ মাস শুরু হয়ে গেছে, এখন যেহেতু জিলকদ মাস, তারপরে জিলহজ মাস, এ সময় হজ এবং কুরবানির সম্পর্কে আলোচনা করাই যেহেতু বেশি দরকার। যে পর্যন্ত আলোচনা হয়েছে এই পর্যন্তই থাকুক। আল্লাহ তাআলা যদি তাওফিক দান করেন, তাহলে হজ সম্পর্কে, উমরা সম্পর্কে, কুরবানি সম্পর্কে বাকি জুমা থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।